উপার্জন করে সেই কষ্টটা সবসময় বুঝে চলো। কিন্তু সে তো নিশ্চয়ই আপনি যেমন এতদিন বুঝে চলেছেন, আমিও চেষ্টা করব সেই রকম ভাবে সংসারটাকে সামলে চলব। না চেষ্টা না বৌমা, শক্ত হাতে সংসারের হাল ধরতে হবে। আচ্ছা মা, আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলব। এমনিতেই দেখো, এই কদিন আগে তোমাদের বিয়েতে কত খরচা হয়ে গেল। কিন্তু মা, আমি বই করে মুন্নাকে বললাম এত খরচা করিস না বাবা, কিন্তু সে শুনলে তো আমার কথা। কিন্তু মা, সে তো খরচ করতে পারলেই বাঁচে, সমস্ত দেশকে খাওয়াতে পারলেই যেন তার শান্তি। না সে তো ঠিকই আছে, তাও মা, এতগুলো লোক খাওয়ানো কি কম কথা? কোনো দরকার ছিল বলো? কিন্তু মা, আমাদের বিয়ে তো কালীঘাটে হয়েছিল, আর মাত্র 15 জন লোক খেয়েছে, তাও আবার। হ্যাঁ বলো কি? সে তো বুঝি, তবে 15 জন? আমাকে তো বলেছিল 11 জন। আসলে মেনুতে তো ছিল রাস্তার পাশের দোকানের লুচি, ছোলার ডাল আর মিষ্টি, তাও আমি বারণ করেছিলাম, মা আমার কথাও শুনলো না। শুনবে না, এ ছেলে একটা কথাও শুনবে না। যদি দুটো পয়সা থাকে তবে তা তো তোমাদেরই থাকবে, আমি কি সঙ্গে করে নিয়ে যাব? সত্যি মা, আপনি একদম ঠিক কথা বলেছেন, অনেক খরচা হয়ে গেল বলুন। সে যা গেছে যাক, তা তো আর ফিরে আসবে না। তাই তোমাকেই এবার থেকে বুঝে শুনে চলতে হবে, বুঝলে মা? ঠিক আছে মা, জানেন বিয়েতে আমার মামাকে আসতে বলা হয়নি তো, তাই সামনের সপ্তাহে আমার মামা আমাদের বাড়িতে আসবে বলেছে। হ্যাঁ, আবার খরচা? তাই সামনে আবার খরচা হবে? ওরে বাবা রে, তার কি করা যাবে? তা তিনি আসবেন কি একা না সপরিবারে? না মামা বলল তোর বিয়েতে তো যাওয়া হয়নি, তাই কোন বাড়িতে তোর বিয়ে হলো সেটাও দেখে আসবো, আর গিফটটাও দিয়ে আসবো, সকালই যাবো। গিফট? তা বেশ, তা তো ভালোই, গিফট তো দেবেই বলো। তবে সকাল আসবেন? তাহলে তো টিফিন, আবার দুপুরের খাবার, আবার চা, বলো কি বৌমা? একটা বাদ দেওয়া যায় না বৌমা? টিফিনটা না একটু কম খরচা, যদি দুপুরের খাওয়াটা বাদ দেওয়া যেত। হ্যাঁ, কিন্তু মামা যে বললো দুপুরে কুবজি ডুবিয়ে তোর বাড়িতে খাবো। আরে ওরে থামো, এখন বুদ্ধি করে চলতে হবে। সংসার চালাতে গেলে অনেক কিছু ভাবতে হয়, নইলে সব ভেসে যাবে। তখন কি করবে? কি হবে তাহলে মা? আপনি একটা উপায় বলে দিন। তা তো করতেই হবে, না হলে কি হবে? শোনো বৌমা, মামা যেই আসবে অমনি চা চাওয়ার আগেই মামাকে বড় এক গ্লাস শরবত দেবে। হ্যাঁ, চা দিলে আবার কত খরচা বলো, বিস্কুট দিতে হবে তো। তা চা দেবে, আর মামাকে বলবে মামা কত দূর থেকে এসেছো, একটু শরবত খেয়ে ঠান্ডা হয়ে নাও তো মামা। নুন, লেবু, চিনি দিয়ে খুব সুন্দর করে শরবত বানিয়ে দেবো মা। আরে না, আগের শনিবার হরির লুটের বাতাসা বেশ কয়েকটা লুট করে এনেছিলাম না, আর কলের যত ফ্রি আছে, তাই দিয়ে নো খরচা নো ঝামেলা। ও, তা তো ঠিকই, কিন্তু মামা যে বলল আমার দুধ চা খেতে খুব ভালো লাগে। এ কি বৌমা, তুমি যে দেখছি তোমার মামার শরীর নিয়ে একদম সচেতন নও। এই বয়সে কি দুধ চা খাওয়া উচিত না ভালো? মামাকে বোঝাবে এসব একদম খাওয়া উচিত না মামা। চায়ে কত, শোনো আসল কথা, চায়ে কত খরচ তুমি জানো? চা লাগবে, চিনি লাগবে, দুধ লাগবে, গ্যাস লাগবে, সেটা বুঝলে না? ঠিকই বলেছেন মা, আমি মামাকে সব
ভালো করে বুঝিয়ে বলবো। আর আর টিফিন টিফিন তাহলে কি হবে? শোনো বৌমা, শরবতটা দেওয়ার সাথে সাথেই মামাকে বলবে, মামা তোমার জন্য লুচি, আলুর দম, মিষ্টি আনি মামা। আমার বাড়িতে প্রথম এসেছো, খেতে কিন্তু তোমাকে হবেই মামা, না বললে কিন্তু শুনবো না। ফুলকো ফুলকো লুচি দেবো মা? তো লুচি আনি মামা, লুচি আনি মামা বলতেই শুরু করবে, বলতেই শুরু করবে। তোমার সাথে সাথে আমিও বলবো, বৌমা মামাকে খান দশে লুচি ভেজে দাও, প্রথম এসছে আমাদের বাড়ি কুটুম তো। তুমি তখন কি করবে শোনো, তুমি তখন বলবে, আর আমি যেই বলবো তুমি সঙ্গে সঙ্গে বলবে, মামাকে কোনো সুযোগ দিও না কিন্তু। বলবে মামার বয়স হয়েছে, এখন মামার সুগারও আছে, এই বয়সে মামা যদি এত কিছু খায় তাহলে দুপুরবেলার মামার খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। তার থেকে মামা তুমি এখন দুটো বাতাসা দিয়ে মুড়ি দিয়ে খাও। মামাকে কিছু বলার কিন্তু সুযোগ দেবে না, এই কথাটা বিশেষভাবে মনে রাখবে কিন্তু বৌমা। বাবা মা, কি সুন্দর প্ল্যান বলে দিলেন আপনি। ইস, কেমন একটা নাটক নাটক লাগছে, তাই না মা? আরে সংসার তো একটি নাট্যশালায় রে বৌমা, আমরা সব অভিনেতা অভিনেত্রী, কেউ ভালো অভিনয় করে উতরে যায়, কেউ আবার খারাপ অভিনয় করে। তুমি ঠিক করে নাটকটা করতে পারবে তো বৌমা? না না মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি মামাকে কিছু বুঝতেই দেব না। সেই কোন ছোটবেলা থেকে আমার নাটক করার ইচ্ছে ছিল, আপনার কাছে এসে মনে হচ্ছে আমার সেই ইচ্ছা সফল হবে। আপনি একটু ওকে আশীর্বাদ করুন মা। আচ্ছা আচ্ছা বৌমা, ঠিক আছে। আর তবে দুপুরবেলা কি রান্না হবে সেটা শোনো আগে, এটা তো ভীষণ দরকারি কথা। ঠিক। আমি ওই যে এ ব্লকে, আমাদের এ ব্লক আছে না, ছাদের উপর না অনেক পুঁই শাক গাছ কে যেন লাগিয়েছে, মনে হয় ভাগ্যই লাগিয়েছে। ডগাগুলো যা লক লক করে উঠেছে না, আর দেখেই চোখ জুড়িয়ে যায়। আমি কয়েকটা বগা ওখান থেকে কেটে আনবো, বুঝলা? আর পুঁই শাক চচ্চড়ি করবো। আর সঙ্গে শোনো, আমার পাশের ঘরের বাবলি, তার সে শ্বশুরবাড়ি গিয়েছিল না কদিন আগে, অনেক লাউ এনেছে। একটা লাউ আমাকে দেবেও বলেছে, ওই লাউটা আনবো। আগে চিংড়ি। শোনো বৌমা, কথাগুলো মন দিয়ে শোনো, ছটফট ছটফট করো না সবসময়, মন দিয়ে। ঠিকই ঠিকই। তাই না? হ্যাঁ। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করে দেবো মা? তোমার মামা তো প্রথমবার আসলো, তোমার যখন স্বাদ হয়েছে লাউ চিংড়ি খাওয়াবার, ঠিক আছে, আমি 100 গ্রাম কুচো চিংড়ি এনে দেব। তবে কথাটা শোনো বৌমা, রাখবে তো তুমি? 25 গ্রাম রান্নায় লাউকে দেবে, আর 75 গ্রাম তুলে রাখবে, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা। আর শোনো, 25 গ্রাম লাউকে দিলে লাউ চিংড়ি একেবারে জমে যাবে। কিন্তু তারপরে আর একখান কথা আছে বৌমা, শোনো, লাউ ঘন্ট হয়ে গেলে যখন ওখান থেকে কয়েকটা কুচো চিংড়ি তুলে পুঁই শাক চচ্চড়িতে দিয়ে দেবে, আর দেখবে কি টেস্ট হয় পুঁই শাক চচ্চড়ি। আর কি হবে মা? কচি পাঠা, আমার মামা কচি পাঠা খেতে খুব ভালোবাসে। আরে কি যে বলো না বৌমা, পাঠা, কচি পাঠা, রেড মিট, কি বলো তুমি? আমি আর ভাবতে পারি না। আমি ভেবেছি তোমার মামাকে খাওয়াবো পুকুরের ছোট ছোট পাঠা, আর তুমি বললে কিনা কচি পাঠা। এই বয়সে কি মামার কচি পাঠা খাওয়া উচিত? তুমি মামার শরীর নিয়ে ভাববে না? এখন মামাকে বোঝাবে বৌমা যে এই বয়সে ছোট ছোট মাছ খাওয়াই উচিত। সত্যি তো, আপনি আমাকে ঠিকঠাক করে বুঝিয়ে সুঝিয়ে দেবেন তো মা? কি যে করি আর কি যে বলি, কোনো বুদ্ধি নেই আমার। ঠিক আছে বৌমা, আমার সাথে থাকতে থাকতে তুমি সব শিখে যাবে। তবে চোখ কান সব সময় খুলে রাখবে কিন্তু, অপচয় করা একদম যাবে না। মুন্না কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বলো কটা টাকা ইনকাম করে তো, নাহলে এইভাবে না করলে সংসার থাকে না মা। তাই আমি আর কদিন বলো
এই আজ কি কাল চোখ বন্ধ করলো। সংসার তো তোমাকেই চালাতে হবে বৌমা। আর এই নাও, শোনো বৌমা, এই নাও চাবির পোছাটা ধরো। না না মা, ওসব কথা আপনি মুখেও আনবেন না, চোখ বুঝবে আপনার শত্রু। আপনি আমাকে অভিনয় করার সুযোগ দিচ্ছেন, আমি আপনাকে কোথাও যেতেই দেব না। না শোনো, আচ্ছা আচ্ছা বাচ্চা, তোমার তো খুব কষ্ট হচ্ছে না, আমি বুঝতেই পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। ওই যে আমি মরে যাব বলেছি, চোখ বুঝবো। আচ্ছা তুমি কষ্ট পেও না মা, তুমি বুঝি মেয়ে তো। আর চাবির পোছাটা কি খুব ভারী মনে হলো মা? তাহলে ওটা আমার কাছেই থাক, তাই না? এবার শোনো, শেষ পাতে মামাকে কিন্তু মিষ্টি দিতে ভুলো না, বুঝলে? শোনো বৌমা, তোমাকে আস্তে আস্তে বলি। গত সপ্তাহে আমাদের প্রতিমা কালীঘাটে গিয়েছিল, ওখান থেকে আমাকে দুটো প্যারা এনে দিয়েছে। ভাগ্যিস খাইনি প্যারা দুটো, তাই তো মিষ্টির ব্যবস্থাটা হয়ে গেল। বলো, মামাকে শেষ পাতে প্যারা দুটো দেবে, দিয়ে বলবে মামা তোমার জামাই স্পেশালি কালীঘাট থেকে প্যারা এনেছে। কালীঘাটের প্যারা খুব বিখ্যাত, তো খেতে কিন্তু হবেই মামা, বুঝলে? বলতে পারবে তো প্যারাটা দিয়ে ঠিক ঠিক করে? হ্যাঁ মা, আপনি যেমন শিখিয়ে দেবেন আমি সেরকম ভাবেই বলবো। আচ্ছা, তারপরে না খাওয়া হয়ে গেলে মামাকে তাড়াতাড়ি শোয়ার ব্যবস্থা করে দেবে। আর শুয়ে পড়লে তারপরে শোনো, বিকেল বিকেল মামাকে এক কাপ লাল চা নিয়ে ডাকবে, ডেকে বলবে মামা চা খাও, মামা চা খাও। আর লাল চা চিনি কিন্তু দেবে না বৌমা, মাথায় থাকে যেন। চিনির যা দাম বেড়েছে বলো। হ্যাঁ, তা এখন লাল চা দিয়ে মামাকে তুলে বলবে মামা তাড়াতাড়ি আজকে তুমি চলে যাও, রাস্তাঘাটে যা ভিড়। আর এখনকার ছেলের কথা আর বলো না মামা, কি ভিড় কি ভিড়। রাস্তাঘাটের অবস্থাও তো ভালো না, কখন কি হয়ে যায়। বলবে মামা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তারপরে মামাকে রওনা করে গেট অব্দি দিয়ে আসি, বুঝলে? আচ্ছা। হ্যাঁ, কিন্তু আর একটা জরুরি কথা মা বলবো, মা ভুলো না কিন্তু। কি কথা মা? যেই না গেটের সামনে মামাকে দেবে, মামা গেটের কাছে যাবে, তখন দুপোটা চোখের জল ফেলো কিন্তু বৌমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে শোনো, মামাকে বোঝাতে হবে না তুমি কত ভালোবাসো মামাকে, সেই জন্য দুপোটা চোখের জল কিন্তু ফেলবে। আর তারপরে মামা যেই গেট থেকে বেরিয়ে যাবে, অমনি তুমি আমি ঘরে এসে গিফটটা খুলে দেখবো, তাই না বৌমা? ঠিক বলেছেন মা। তুমি আমার একেবারে আদর্শ বৌমা, একেবারে আমার মতো হয়েছে। আসো আদর করি। নমস্কার। বাহ, দারুণ প্রস্তাবনা।